থাইল্যান্ডে আইসা খাইতে হইছি, অর্ডার দিছি মাছের, এগুলি যাই অর্ডার দিছি, এত লবণ আমার বাবার জন্মে আমি খাই না এই লবণ। সাতটা এত লবণ দিছে, এটা পাল্টাই দিতে বলছি, পাল্টাই দিছে। মাছের অর্ডার দিছি, মাছের যে সস, look at it, it's fucking salty fish also, same things, everything whatever. দিন হাজার অর্ডার দিছি, সেটার মধ্যে এত লবণ বিশ্বাস করা মুখে দেওয়া যায় না, এত লবণ। শাকটা পাল্টাই দিছে, তারপরে লবণ করছে। ওরা কিভাবে লবণ খায় এটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ বলতে পারবো না, এত লবণ। ভাজা মাছ, এটা যে সস আছে এইটার মধ্যে, এটা তো মুখেই দেওয়া যায় না যেই লবণ এইটা। এবং যদি আমি খালি মাছটা নিই ওখান থেকে, খালি মাছটা না, এইটার মধ্যে যে পরিমাণ লবণ দিছে খাওয়ার মতো না। মুখটা দেওয়ার সাথে সাথে আপনি, আমরা বাংলাদেশিরা সাধারণত ভাতের সাথে লবণ খাই, যে সাধারণত ভাতের সাথে লবণ খায় ওর ক্ষমতা নাই এই মাছ খাওয়ার, এত লবণ এটা। টমিয়াম সব কিছু ঠিক ছিল, টমিয়ামটা পছন্দ হয়েছিল, কিন্তু টমিয়াম যেই পরিমাণ লবণ দিছে এটা আমার জন্য খাওয়া পসিবল না। সাধারণত আমরা যারা নর্মাল লবণ খাই তারা এই দোকানে কেউ খাইতে পারবেন। এই দোকানে আসার আমার মূল উদ্দেশ্য ছিল, এটা একটা ফেমাস দোকান, মালয়েশিয়া থেকে যারাই আসে খাওয়ার জন্য আশেপাশে সবাই ভালো রিভিউ দেয়, দ্যাটস ওয়াই এই দোকানে আসা। ভালো রিভিউ দেখে খাইতে আইসা ওরা খাইছে, জানিছি কিছুই খাবারের মতো না, সবই খাবারের অযোগ্য, এত লবণ। এই দোকানের খাবারের রিভিউ যদি আমার এই জায়গায় আমি 21 টাকা দিব না। 1024 টাকা টোটাল খাইছি, টোটাল খাবারই ফালানি গেছে। সো এটা এই দোকান আমার বেটার, আমি বলবো যে না আসাই ভালো। যারা আসবেন এই দোকানে, অনলাইনে রিভিউ দেখা যারা আসবেন তারা ভুল করবেন এক কথায়।